আমরা আগে একটু ভালো পাটা দেখি। সো এই যে ভালো পাটা দেখেন, মাইল্ড তার ড্রয়ারটা যখন পজিটিভ, আমরা এখন এই পাটা দেখবো। দেখেন সেম, ঠিক আছে একেবারে। তার ফুল বডি নড়তেছে, আমাদের ফুল বডি নড়তেছে। আমাদের হয়তো 0 to 1 মিলিমিটার ট্রান্সলেশন আছে। খুব বড় ধরনের কিন্তু তার ল্যাক্সিটি এখানে নাই বললেই চলে। ভেরি স্ট্রং তার হাঁটুটা। সো এই যে আপনি হাফ ক্যাস্টিং করলেন, কোনো পেইন আছে আপনার হাঁটুর মধ্যে? কোনো ব্যথা নাই। ওকে, রাইট। যদিও এই হপিং কিন্তু করার কথা অ্যাকচুয়ালি 3 মাস পরে, উনি কিন্তু 2 মাসেই আমাদের কাছে ফলো আপে আসছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আমাদের কাছে ফলো আপ এসেছেন আমাদের আবুল হাসান ভাই। তার স্পেশাল ওয়েতে আমরা তার সার্জারিটা করি। তার এসএল ইনজুরি ছিল এবং জেনু রিকারভাটাম ছিল, মানে হাঁটুর জয়েন্টের অ্যাঙ্গেলটা বেশি ছিল পিছনের দিকে। তো এটা নিয়ে কিন্তু আমরা তার একটা স্পেশাল টেকনিকে, মোর সিকিউর টেকনিকে খুব সুন্দরভাবে এসএল রিকনস্ট্রাকশন এবং এলইটি করেছিলাম। তো আজকে তার 2 মাসের ফলো আপ, তো তার কাছ থেকে টোটাল হিস্ট্রিটা নতুন করে নিব এবং শুনবো তিনি আগে কেমন ছিলেন, এখন বর্তমানে কেমন আছেন। আবুল হাসান ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তার ইনজুরিটা কিভাবে হয়েছিল? আমি ব্যাডমিন্টন খেলতে গেছিলাম, ব্যাডমিন্টন খেলতে গিয়ে পরে পিছনের দিকে মানে ঘুরে পড়ে যাই। পরে যাওয়ার পরে আর আমি মানে ফুলে গেছিল। পরে গ্রামে ডাক্তার দেখাইছিলাম, এক্সরে করছে, এক্সরে করে আর কিছু ওষুধ দিছে, একটা ব্যান্ডেজ দিয়ে দিছিল কিছুদিন রাখার জন্য। তো রাখার পরে চাইদি না, এই ফুলাটা মানে সবসময় রয়ে গেছে। স্যার আস্তে আস্তে আমার হাঁটার অবস্থা মানে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আপনি লম্বা সময় হাঁটতে পারতেন না? জি না, দৌড়াতে পারতামই না। হাঁটতে গেলে মানে পাটা একটু হালকা লড়াচড়া করতো, পা লড়তো, মানে পাটা ঘুরে যেত, তাই না? জি। এবং আপনি মানে একটু আনস্টেবল ফিল করতেন। তারপরে আপনি কি করলেন, নেক্সট স্টেপে কি করলেন? নেক্সট স্টেপে আমি এমআরআই করি। এমআরআই করার পরে ডাক্তার বলছে যে এসিএল ছিঁড়ে গেছে। আবুল হাসান ভাই যখন এটা নিয়ে আসলেন, আমরা দেখতে পাচ্ছি এই যে তার এমআরআইটা আমরা লাগালাম এখানে। তার আগের যে এমআরআইটা সেটা, তো সার্জারি আমরা দেখতে পাচ্ছি এখানে তার এসিএলটা পুরো ছিঁড়ে গেছে। এসিএলটা একেবারেই ছেঁড়া, যদিও তার ল্যাটারাল মেনিসকাস এবং মিডিয়াল মেনিসকাস গুলো ভালো আছে, কিন্তু এসিএলটা কমপ্লিট টিয়ার। আর এখানে পিসিএলটাও কিন্তু ভালো আছে, এই যে পিসিএল দেখা যাচ্ছে, পিসিএল ইজ গুড, পিসিএলটা ভালো আছে। তো তার এমআরআই দেখে এবং তার ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা এটা কনফার্ম হই। এমআরআই ফিল এবং তার হাঁটু ফিজিক্যালি আমরা যখন টেনে দেখি, নাড়াচাড়া করে দেখি, আমরা একদম 100% কনফার্ম হয়ে যায় যে তার এসিএলটা কমপ্লিট টিয়ার ছিল, একেবারে ছেঁড়া ছিল। একইভাবে ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা তার আরেকটা প্রবলেম পয়েন্ট আউট করি, সেটা হচ্ছে জেনু রিকারভাটাম। জেনু রিকারভাটাম হচ্ছে এমন একটা হাঁটুর কন্ডিশন যেখানে হাঁটুটা এক্সেসিভলি বেন্ড থাকে। আমরা জানি যে আমাদের এটা যদি হাঁটু হয়, নর্মালি আমাদের হাঁটুটা 5 থেকে 10 ডিগ্রি মতো হাইপার এক্সটেনশন, মানে এক্সট্রা বেন্ডিং থাকে, কিন্তু ওনার হাঁটুটা ছিল অনেক বেশি, এরকম বেশি বেন্ডিং ছিল। তো বর্তমানে আজকে তো আপনি হেঁটে আসলেন, জি। আপনি লাঠিটা বাদ দিচ্ছেন কবে? লাঠিটা আমি 1 মাস থেকে বাদ দিয়ে দিচ্ছি। রাইট। আপনি হাঁটার সময় কোনো ব্যথা ফিল করেন না জয়েন্টের মধ্যে? না। আগে যেরকম পা ঘুরে যেত, সরে যেত, একটু ফিলিংস ছিল, সেই ফিলিংস এখন আছে? জি না। আচ্ছা, গুড, ভেরি গুড। আগে আমরা সার্জারি করেছিলাম এসিএল এবং এলইটি। এটা আমাদের ছিল কোয়াড্রিসেপস গ্রাফট। এটা হচ্ছে পোর, যে সুচার ডিস্কের যে পোর্ট সেটা। এটা হচ্ছে আমাদের এলইটির যে দাগটা সেটা, ঠিক আছে। দেখি পায়ের কি অবস্থা। এই দেখেন তার পাটা কিন্তু আরো বেশি হাইপার এক্সটেনশন ছিল, মনে আছে? অপারেশন আগে কিন্তু আরো বেশি পা আপ হয়ে থাকতো, রাইট? হ্যাঁ, এটা যেমন দেখি, এই দেখেন ভালো পাটা দেখছেন কিরকম হাইপার এক্সটেনশন। হ্যাঁ, এই দিক থেকে একটু সাইড থেকে দেখেন, তাহলে বোঝা যাবে যে এখানে কি পরিমাণ এক্সটেন্ডেড আছে। হাইপার এক্সটেন্ডেড তার নি ছিল। যখন হাইপার এক্সটেন্ডেড নি থাকে তখন কিন্তু হ্যামস্ট্রিং গ্রাফটা এখানে থাকে। হ্যামস্ট্রিং গ্রাফটা এই হাইপার এক্সটেন্ডেড নির জন্য একটা পিছনের একটা সাপোর্ট, খুব স্ট্রং একটা সাপোর্ট, যাতে আরো ফার্দার সামনের দিকে না যায়, কেমন? তো এই হাইপার এক্সটেন্ডেড নিয়ে আমাদের হ্যামস্ট্রিং গ্রাফ যদি আমাদের এসিএল ছিঁড়ে যায়, এই হাইপার এক্সটেন্ডেড নি বা জেনু রিকারভাটামে কিন্তু এই হ্যামস্ট্রিং গ্রাফ নেওয়া যাবে না, রাইট? এবং আমরা কিন্তু তার এসিএল সার্জারি করার সময় হ্যামস্ট্রিং গ্রাফ নেই, বরঞ্চ আমরা নিয়েছিলাম কি গ্রাফট, এই যে রেকটাস ফিমোরিস গ্রাফট বা কোয়াড্রিসেপস, পার্শিয়াল কোয়াড্রিসেপস টেন্ডন গ্রাফট আমরা কিন্তু নিয়েছিলাম। এই দাগটা দেখা যাচ্ছে, ছোট্ট এতটুকু দাগ দেখা যাচ্ছে। মাসল গুলো রিল্যাক্স করেন। আমরা আগে একটু ভালো পাটা দেখি এদিক থেকে। সো এই যে ভালো পাটা দেখেন, মাইল্ড তার ড্রয়ারটা যখন পজিটিভ, আমরা এখন এই পাটা দেখবো। দেখেন সেম, ঠিক আছে একেবারে।
তার ফুল বডি নড়তেছে, আমাদের ফুল বডি নড়তেছে, আমাদের হয়তো 0 to 1 মিলিমিটার ট্রান্সলেশন আছে। খুব বড় ধরনের কিন্তু তার ল্যাক্সিটি এখানে নাই বললেই চলে, ভেরি স্ট্রং তার হাঁটুটা। তাহলে কি অবস্থা দেখেন, যে ডান পাশের কোয়াড্রিসেপস বাম পাশের কোয়াড্রিসেপস অলমোস্ট সেম, এবং তার যে এখানে যে হ্যামস্ট্রিং গুলো যেগুলো ছিল, হ্যামস্ট্রিং এ কিন্তু কোনো ওয়াস্টিং নাই, কারণ হ্যামস্ট্রিং তো গ্রাফট নেওয়া হয় না, এখানে গ্রাফট কোথা থেকে তার ওয়াস্টিং হবে। তো ভেরি নাইস, দেন চমৎকার কিন্তু তার মাসল বিল্ড আপটা। দুই পাশটা করেন দেখি, এই যে দেখেন তার মাসল বিল্ড আপটা, মাসলের যে শেপ, কেবল আজকে 2 মাস হলো অপারেশনের, এখনো 6 মাস থেকে 8 মাস থেকে এক্সারসাইজ করতে হবে। বাই দিস টাইম গুড রিহ্যাবের কারণে তার কিন্তু মাসলের এই শেপ গুলো ডান পায়ে যেমন বাম পায়ে সেরকম কিন্তু অলরেডি খুবই চমৎকার কিন্তু তার রেজাল্ট। এবার ভাঁজ করেন, সোজা করেনটা দেখেন, রাইট, আবার সোজা করেন, ভেরি গুড। এই যে আপনি ভাঁজ করতেছেন, সোজা করতেছেন, হাঁটুতে চাপ পড়তেছে, কোনো পেইন আছে? কোনো পেইন নেই, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। শিরোর হামা করতে পারেন? জি, কয় তালা উঠতে পারেন? 2 তালা 3 তালা এমনিতে 4-5 তলা তো উঠতে উঠতে পারেন, বাস ঠিক আছে, কোনো সমস্যা নাই। শিরোনামাটা যদিও আমরা বলি মানে 1-2 তালা উঠতে পারবেন, তো বেশি উঠতে গেলে আপনাকে অন্তত 3 মাস পরে ওঠাটাই ভালো হবে, ঠিক আছে। এই সো আলহামদুলিল্লাহ আমরা যা দেখলাম তার এই যে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে মোটামুটি আসলে রিহ্যাবের আরো অনেকগুলো পার্ট আছে, উচিত এই ধরনের কমপ্লিকেটেড নিতে যখন এসিএল রিকনস্ট্রাকশন করা হয়, উচিত হচ্ছে একজন স্পেশালিস্ট ফিজিওথেরাপিস্ট, মানে যিনি স্পোর্টস ফিজিও নিয়ে কাজ করেন, স্পোর্টস রিহ্যাব নিয়ে কাজ করেন, তাদের তত্ত্বাবধান থেকে রিহ্যাবটা কমপ্লিট করা, ঠিক আছে। আর যখন আপনি রিহ্যাবটা কমপ্লিট করা হবে, দেন কিন্তু আপনি আবার আগের মতো খেলতে পারবেন। তার রেকটাস ফিমোরিস গ্রাফ দিয়ে এসিএল রিকনস্ট্রাকশন করলাম, খুবই চমৎকার তার আউটকাম, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। তার কোনো ইনস্টেবিলিটি নাই, তিনি 2 মাসের মধ্যে কাজে যোগদান করতেছেন এবং খুবই পারফেক্ট এবং ভালো আছেন। সবাই দোয়া করবেন আমার জন্য এবং দোয়া করবেন আবুল হোসেন ভাইয়ের জন্য, তাদের উনি যেই রিহ্যাবটা কমপ্লিট করে খেলাধুলাতেও কাম ব্যাক করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।